মিশরের প্রাচীন বিশ্বাস, মিশরীয়রা বলতো কুমারী নারীকে জবাই দিলে পানি গড়িয়ে গড়িয়ে যে সুরমা নদীতে আসলে এই সুরমা নদীর পানি দুঃখিত ওই নীল নদের পানিতে গড়িয়ে পড়লে নীল নদে জোয়ার এসে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা প্রাচীন ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘনঘটা করে আয়োজন করে মেলার মতো আনন্দ উল্লাস করে তারা নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দিবে। আজকে নীল নদের জবাই দেওয়া হবে, নীল নদের জোয়ার আসবে। সেনাপতি আমর ইবনুল আস ওই নীল নদের পারে যে তলোয়ার হাতে নিয়ে বললেন, মিশরবাসী তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, এই কুমারী মেয়েটাকে জবাই দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমরা মিশরবাসীর প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তোমাদেরকে আমি জবাই দেব। কারণ এটা মুসলমানদের দেশ, এখানে কোনো কুসংস্কার চলবে না, কোন নারীর জীবন আমি নিতে দিব না, কোন নিরাপরাধ মানুষের জীবন এই মিশরে হত্যা হতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন তো। এরকম প্রশাসক যদি আমাদের দেশে থাকতো তাহলে আজকে দেশে অপহরণ হয় না, খুন হয় না, ডাকাতি হয় না, রাহাজানি হয় না, আমাদের দেশের কোন নারী ধর্ষিতা হয় না। কথা বল না কেন? ঠিক না? কাসাস বিল কাসাস, হত্যার বদলে হত্যা করে দাও। কি কথা খারাপ বলছি? ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকলে সমাজ সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলার পরে মিশরবাসী বলল, হে সেনাপতি বুঝতে পেরেছি তোমাদের মুসলিমদের আইন এদেশে চলবে, তাহলে বলো আমরা তো নীল নদের জোয়ার, এই নারীকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আনি, তাহলে তোমরা জোয়ার এনে দাও, আমরা জীবনেও কোনোদিন আমরা আর কোনো কুমারী নারী হত্যা করব না, এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসব যদি তোমরা এই নীল নদের জোয়ার এনে দিতে পারো। সেনাপতি আমরের চিন্তা হলো এই কঠিন চ্যালেঞ্জ তো আমি পারবো না। উনি চিঠি লিখলেন সেনাপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে, আমির আল মুমিনিন মিশরের ধর্মীয় বিশ্বাস মোতাবেক তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে নীল নদের পাড়ে জবাই করে, এই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে মিশে নীল নদে জোয়ার আসে। খলিফা আমি তাদেরকে বাধা প্রয়োগ করেছি এবং ভয়ভীতি দেখিয়েছি, নিষিদ্ধ করেছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদের জোয়ার এনে দিতে হবে। আমরা যদি জোয়ার এনে দিতে পারি তাহলে তারা এই কুমারী হত্যাকে বন্ধ করে দিবে। এখন খলিফার সদিচ্ছা, চিঠির অপেক্ষায় সেনাপতি আমর ইবনুল আস। খলিফা হযরত ওমর চিঠিখানা পড়লেন, চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন, হে নীল নদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে, আর তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। জোরে 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 হয় না, এটা মুসলমানের পাওয়ার। জোরে বলে। আমি লিখি রে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন, একসাথে বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানের পাওয়ার। কাদের পাওয়ার? মুসলিম খলিফা হযরত ওমরের কারামাত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। বলেন আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, আমি গাঁজাখুরি গল্প করছি, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন বলেন। আলেমদের মাথায় যখন ভূত ঢুকে তখন সে যে কি বলে নিজেও কইতে পারে না।
বুঝতে পারছেন? এটা অসুস্থতা, এক ধরনের বেমারি। আপনাদের সিলেটের ভাষায় কয় বেমারি। এটা কি কয়? বেমারি, অসুস্থতা। হযরত ওমর চিঠিখানা তিনি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে বার্তাবাহককে বললেন, বার্তাবাহক তুমি চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবে চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। বার্তাবাহক চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের কাছে গেলেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা হাতে নিয়ে তিনি নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন। আর 1400 বছর পার হয়ে গেল। নীল নদের জোয়ার আনার জন্য নতুন করে কোনো চিঠিও দেওয়া লাগে নাই, নতুন করে কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই। একবার আওয়াজ তুলে ধরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মসজিদে জুতা চুরি করি, তোরা হাসিস না। আমি জীবনে এই তখন ওয়াজ করতাম, তখন বয়স কত জানেন? আমি বলছি আমার বয়স কিন্তু একবার কম ধরেন না। এই হেজাক লাইট ছিল না, ফার্ম মেরে মেরে লাইট জ্বালার লাগতো। এটা আপনাদের সিলেটে কি কয়? ফার্ম লাইট, ফার্ম লাইট। আমাদের ফরিদপুরে বলতে হেজাক লাইট। যত ফার্ম মারতো তত লাইটের আলো জ্বলত। এই ফার্ম লাইট জ্বালায় যখন মাহফিল হইতো তখন থেকে আমি ওয়াজ করি। এবার বুঝেন ওয়াজের বয়স কত, হিসাব কিতাব করিয়া বুঝছেন। যখন ফার্ম লাইট জ্বলে এই টেবিলের এক কোনায় দিয়ে এমনি ফার্ম মেরে মেরে ওয়াজ হইতো। 2-3টা মাইক লাগাই দিয়ে ধুমছে ওয়াজ চলতো। ওয়াজ কারে কয়? আমি সেই কাল থেকে ওয়াজ করি, আজকের কথা না। তো মনোযোগ দেন। তো সেই কাল থেকে আমার ওয়াজ। তো ওই সময় ওয়াজ করলে 20 টাকা দিত, 30 টাকা দিত, 50 টাকাও পাইছি। আবার অনেকে কইতো যে এই জানকে পরে দেখা করবা, আর জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে না। সেই দিনও গেছে। এই সময় ওয়াজ করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, 20 টাকা, 30 টাকা, 30 টাকাও দিছি, 20 টাকাও দিছি, আবার 10 টাকা দিয়ে বলতে জানকে। তো এই অনেক কষ্ট করে 1600 টাকাতে এক জোড়া জুতা কিনছি বাটার দোকান থেকে। তখন ইয়াং এই পোশাক আশাক ভালো হইলে শরীরে, তখন শরীরে কারেন্ট আসে, বুঝছেন না? পোশাক আশাক ভালো হইলে ইয়াং বয়সে শরীরে কারেন্ট আসে। আর পকেটে যদি কিছু পয়সা করে থাকে তাহলে শরীরে কারেন্ট আসে। আর এখনকার পোলাপানের পিছনের নিচে মোটরসাইকেল হলে শরীরে কারেন্ট আসে, বিরাট কারেন্ট আসে। এই কারেন্টের শেষ পর্যন্ত পঙ্গু হসপিটালে যাওয়া লাগে। কি কথা ঠিক আছে না ভাই? মোটরসাইকেলে পিছন নিচে আসলে শরীরে কি আসে? কারেন্ট আসে, কারেন্ট কারেন্ট। এই কারেন্টে পরে শেষে পঙ্গু হসপিটাল পর্যন্ত নিয়ে চলে যায়। আহা, কত ভাইয়ের যে পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে। আল্লাহ মাফ করুন। কালকে আমাদের এক ভাই অ্যাক্সিডেন্ট করছে, জোরে চালাইতে যাইয়া তাড়াহুড়া করতে যাই অ্যাক্সিডেন্ট করে বসে। তো এই জন্য মোটরসাইকেল যদি থাকে তাড়াহুড়া করবেন না, রিল্যাক্স করবেন। আমার এই 14 বছরের 15-16 বছরের ওয়াজের বয়স, আমার এই ওয়াজের বয়সে আল্লাহ রহমতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহর মেহেরবানি। শুধু এই যে হাতের এইখানে কাটা ছাড়া। একবার এই অটোর পাশে বসছিলাম, আর এক অটোতে ঘষা দিয়ে এনতে আমরা উঠে নিয়ে চলে গেছি। এই এতদূর পর্যন্ত আমার জীবনে আর কখনো মনে পড়ে না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। রিল্যাক্স, আল্লাহর দয়া। দয়া কার? আল্লাহ। তারপর আপনাকে হিসাব করে পথ চলতে হবে, তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্স, বুঝে সুঝে রাস্তা চলতে হবে। তো প্রিয় উপস্থিতি, ওই সময় 1600 টাকা দিয়ে জুতা জোড়া কিনে মাহফিল টাবিল করে নিচে নামে দিয়ে আমার জুতাই নাই। পরে এই যে মাইক ধরে করলাম, তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা ভাই। আর জীবনে দিছি না,
আমরাই তো মুসলমান। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, উনি আমাদের খলিফা হযরত ওমর। খ্রিস্টানরা দৌড়াই গেছে খলিফাকে ধরে নামানোর জন্য। কেউ তো আর খলিফারে চিনে না, খ্রিস্টানেরা সবাই দৌড়ে গেছে খলিফাকে আজকে নামাবে উট থেকে। কিন্তু উটের পিঠে চড়া যিনি, তিনি হলো গোলাম, আর রশি ধরে আছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। গোলাম আসার আগে বলতেছিল, হুজুর আপনি উটের পিঠে চড়েন, সামনে বাইতুল আকসা দেখা যায়, আপনি উটের পিঠে চড়েন, আমি রশি ধরে টানি, মানুষ কি বলবে? নেই। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার ভাগে এতটুকুন রাস্তা পড়ছে, বেটারে তুই যদি উটের পিঠে না চড়িস তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাঠগড়ার আসামিতে দাঁড়াইতে হবে। না না, জোরে বলেন। এটার নাম আমানত, ওয়াদাউল আমানা। আজকে আমানত শেষ হয়ে গেছে, কথা কন না কেন, ঠিক কিনা? আমানত শেষ, আমানত শেষ। খালি চুরি করার দান্দা, খালি মেরে খাওয়ার দান্দা, আমানত শেষ। কষ্ট হইতেছে আপনাদের? হযরত ওমর গোলাম উটের পিঠে, হযরত ওমর উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা। খ্রিস্টানরা কয়, বলো কি, খলিফা উটের রশি ধরে টেনে আনছে আর গোলাম উটের পিঠে। আমাদের আর বুঝার বাকি নাই, এরা সারা পৃথিবী জয় করবে, সারা পৃথিবী এরা জয় করবে একদিন। আমাদের আর বুঝার বাকি নাই, মুসলমান ইসলাম সত্য আর বুঝার বাকি নাই। খলিফাতুল মুসলিমিন আপনার জবানে আমাদের জবানে পড়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।